আমরা বাঙালিরা কিন্তু মাছ আর ভাত খেতে ভীষণ ভালোবাসি। আমরা তো রুই মাছের ঝোল, রুই মাছের ঝাল অনেক কিছু খেয়েছি। তো আজকে একটু অন্য ধরনের আমি বানিয়ে নিলাম রুই মাছের পাতুরি। বাইরে পড়ছে ঝিরঝিরি বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে আমি আজকে তৈরি করে দেখাবো রুই মাছের পাতুরি। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। এখানে রুই মাছের পিস নিয়ে তার মধ্যে আমি লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব, আর উপর থেকে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, প্রায় 1 চামচের মতো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর সমস্ত কিছু দিয়ে এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেব 10 মিনিটের জন্য। তো এইটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। মশলার জন্য আমি এখানে 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচেরও কম কালো সর্ষে, 1 চামচ নিয়ে নিচ্ছি আমি পোস্ত, আর নিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 4টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে যখন পেস্ট করবে তার মধ্যে লবণ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে, তাহলে কিন্তু তেতো লাগবে না। তো দেখতেই পাচ্ছ পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু গাছ থেকে কলা পাতা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এগুলোকে একটু এবারে আমি শুকিয়ে নেব। ততক্ষণে দেখতেই পাচ্ছ আমি এখানে 2 চামচ টক দই নিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। টক দই যদি ভালো করে না ফেটিয়ে নেওয়া যায় তাহলে একটা দানা দানা থাকে, দেখতে কিন্তু ভালো লাগে না। অন্যদিকে আমি একটা বোল নিয়ে তার মধ্যে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে নিয়ে নিচ্ছি এভাবে। তো এভাবে পেস্টটা নিয়ে নেবার পর আমি যে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটাকেও আমি ওই পেস্টের মধ্যে দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 চামচের মতো সর্ষের তেল। তো এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে চেখে নেব। রুই মাছের পাতুরি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। কলা পাতাটাকে দেখতেই পাচ্ছ ভালো করে শুকিয়ে নিয়ে নিচে ভালো করে সর্ষের পেস্ট লাগিয়ে দিয়ে তারপর ম্যারিনেট করা মাছ দিয়ে আবারও উপর থেকে সর্ষের যে পেস্টটা ছিল সেটা দিয়ে একটু কয়েক ফোঁটা সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে করে তৈরি করে নিলাম। এরপর এটাকে ভালো করে ফোল্ড করে দড়ি দিয়ে একটু বেঁধে দিতে হবে যাতে মশলাটা বাইরে বেরিয়ে না যায়। তো এভাবে করে আমি দেখতেই পাচ্ছ সুতো দিয়ে এভাবে করে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর তারপরেও পাতুরিটা এভাবে তৈরি করে নিচ্ছি আমি। তো নিচে পেস্ট লাগিয়ে দিলাম সর্ষে, তারপর ম্যারিনেট করা মাছ, তারপর উপর থেকে আবারও সর্ষের পেস্ট দিয়ে দিলাম, তারপরে একটা কাঁচা লঙ্কা, কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এভাবে করে আবারও কলা পাতাটা ভালো করে মুড়িয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত রুই মাছের পাতুরি তৈরি করে কোনোদিনও খাওনি, অবশ্যই কিন্তু তৈরি করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। আর গরম ভাতে তো খেতে ভীষণই ভালো লাগে। তো এভাবে করে আমি কিন্তু সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো রুই মাছের পাতুরি খেতে গরম ভাতে কিন্তু অবশ্যই ভালো লাগে, আর গরম ভাতের সাথেই এটা বেশি ভালো লাগে আর কি। তো এভাবে করে খুব সহজে তৈরি করে নিচ্ছি। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেব ততক্ষণে নোটিফিকেশান তোমাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। তো পাতুরিগুলো দেখতেই পাচ্ছ সমস্ত আমার রেডি হয়ে গেছে। আর কলা পাতা এভাবে মুড়িয়ে করলে কিন্তু খেতেও অসাধারণ হয়। তোমরা চাইলে লাউ পাতা দিয়েও কিন্তু করতে পারো। তো আজকে কিন্তু আমি এটা কলা পাতা দিয়েই বানিয়ে নিয়েছি।
তো লাউ পাতা দিয়েও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। লাউ পাতা দিয়ে আমি অবশ্য কোনোদিনও বানাইনি, তো খেতে কিন্তু খুব ভালো লাগে আমি শুনেছি। তো আজকে আমি কিন্তু কলা পাতা দিয়েই বানিয়ে তোমাদেরকে দেখালাম। আর সবার কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের আজকের আমার এই ভিডিও ভীষণই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত মাছগুলোকে এভাবে করে কলা পাতা মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে একদম তৈরি করে নিয়েছি। এটা কিন্তু তোমরা ভাপেও বসাতে পারো, আর আমি কিন্তু আজকে ভাপে করছি না, এভাবে তাওয়া একটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটাকে ভালো করে চারিদিকে তাওয়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এভাবে করে এক একটা পাতুরি আমি এভাবে করে দিচ্ছি, আর উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেব, আর উল্টে পাল্টে করে এটাকে ভালো করে ভেজে নেব। তো এভাবে করে আমি দিয়ে দিলাম সমস্ত পাতুরিগুলোকে, তারপর ঢাকনা লাগিয়ে দিলাম। এরপর মাঝে মধ্যেই কিন্তু ঢাকনা খুলে খুলে এটাকে নাড়তে চাড়তে থাকবো। আমার কিন্তু সময় লেগেছিল এই পাতুরিটা হতে 20 মিনিটের মতো। তাও মধ্যেখানে আমি কিন্তু 2-3 বার ঢাকনা খুলে উল্টে পাল্টে একটু নেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু হয়ে গেছে পাতুরি, কলা পাতাগুলো পুড়ে এসছে। আর আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখেই করছিলাম। তো তোমরাও কিন্তু তাই করবে, হাই আছে করলে কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এভাবে করে আমি কিন্তু উল্টে পাল্টে নিলাম। এখন তো দেখতেই পাচ্ছ প্রায় হয়েই এসছে। আরেকবার এই সাইডটা করে উল্টে দিলাম। উল্টে আরও 2-3 মিনিট পর আমি এটাকে এবারে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ 2-3 মিনিট হয়ে গেছে, এটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি, কারণ আমার পাতুরি একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতও তৈরি হয়ে গেছে। তো এর থেকে আমি এবারে সুতোগুলোকে খুলে নিচ্ছি। গন্ধ কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হয়তো কলা পাতাটা মানে যেহেতু তেলের মধ্যে একটু ফ্রাই হয়েছে বলে সে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এভাবে করে আমি সুতোগুলোকে খুলে দিচ্ছি। সুতোগুলোকে খুলে নেবার পর এরপর কলা পাতা থেকে আমি কিন্তু মাছটাকে এবারে খুলে নেব। আজকে প্রথম কিন্তু আমি রুই মাছ দিয়ে এভাবে করে পাতুরি বানালাম, আগে কোনোদিনও বানাইনি। আগে আমি ভেটকি মাছের নিজে বানিয়েছিলাম, খেয়েছিলাম, ভালো হয়েছিল। ইলিশ মাছেরও বানিয়েছিলাম, কিন্তু এইভাবে রুই মাছের কোনোদিনও বানাইনি, আজ প্রথমবার বানালাম। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছিল আজকের আমার এই রেসিপি। আমি কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম, অসাধারণ হয়েছিল, ভাবতেও পারিনি রুই মাছের পাতুরিও এত ভালো লাগে খেতে। খুবই সুস্বাদু হয়েছিল, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এভাবে করে খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম আজকের আমার এই রেসিপি রুই মাছের পাতুরি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। তোমাদের একটা ভালো কমেন্ট, একটা লাইক আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো তোমরাও কিন্তু এভাবে করে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না, কারণ বাঙালিরা আমরা মাছ ভাতেই একদম জমিয়ে খাওয়া দাওয়া করি। তো এভাবে করে দেখতেই পাচ্ছ এক রুই মাছের পাতুরি, গরম গরম ভাত আমি নিয়ে নিয়েছি। তো সবার কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। তোমরা সবাই এভাবে সাথে থেকো, আমার পাশে থেকো আমার, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিলাম। আর অবশ্যই কিন্তু এভাবে করে একবার বাড়িতে বানিয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে রুই মাছের পাতুরি।